আমরা আসলে আমাদের ক্রিকেটটাকে কোথায় দেখতে চাই সেটা আগে সেট করতে হবে। প্রতিটা মানুষের একটা সেটআপ থাকে, একটা গোল সেট করতে হয় যে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই। তো আমাদের ক্রিকেট বোর্ডের গোল সেটটা কোথায় সেটা আমার বুঝে আসে না। তাসকিন আহমেদকে লখনৌ জায়ান্ট ওই যে আইপিএলের দল নিতে চাচ্ছে, মুস্তাফিজকে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স আরও কয়েকটা টিম আলোচনা চলছে নেওয়ার জন্য মুস্তাফিজকে। বাংলাদেশ দলের এই দুই পেসার যদি আইপিএলে খেলে তাহলে এতে করে লাভবানটা কে হবে বলেন তো? বাংলাদেশের দুইটা পেস বোলার যদি আইপিএলের মতো মঞ্চে নিজেকে পরখ করানোর জন্য সুযোগ পায়, নিজেকে দেখানোর জন্য সুযোগ পায়, শিখার জন্য সুযোগ পায়, এতে করে লাভবানটা কে হবে? ইন্ডিয়া হবে নাকি আমরা বাংলাদেশ হব? নিশ্চয়ই আমরা বাংলাদেশ হব। এখন কথা হচ্ছে আমাদের বিসিবির তাল বাহানা শুরু হয়ে গেছে। এরা মানে কি খায়? ওরা কি শুকনা খায় না ভিজা খায় আমার মাথায় আসে না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশের মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ দুই পেসার তারা আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছে। তাসকিনকে লখনৌ জায়ান্ট প্রস্তাব করেছে এবং মুস্তাফিজকে কলকাতা ছাড়াও আরও দুই একটা টিম প্রস্তাব করেছে। এখন কথা হচ্ছে যখনই প্রস্তাব করেছে আমাদের বিসিবি কর্মকর্তাদের মানে কি পরিমাণ তারা অপেশাদার এটা চোখের সামনে ভেসে উঠছে। দেখেন, যখনই আইপিএলে সুযোগ পায় নাই, যখন নিলাম হলো বাংলাদেশের কোনো প্লেয়ার নেয় নাই, এটা নিয়ে আমাদের সমালোচনার ঝড় একেবারে যে যে কেন নিল না। আসলে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক ইস্যুর কারণে, ভারতের সাথে আমাদের বর্তমানে সমস্যা, আমাদের প্রবলেমের কারণেই আমরা দল পাই নাই। না হয় আসলে বাংলাদেশের প্লেয়ার এত ভালো খেলে, এত ভালো সব দিক থেকে, তাহলে আমাদেরকে কেন নিল না? শুধুমাত্র আমাদেরকে হিংসা করে। ওই বেটা তোর আছে কি? লুঙ্গিটা, সিরা লুঙ্গিটা আর গামছাটা সারা আমাদের আছেটা কি? আমাদের হিংসা করার মতো? ক্রিকেটে কয়টা কাপ জিতছি আমরা? আমাদেরকে হিংসার কারণে আইপিএলে নেয় নাই। না হয় দেখে দিতা উইকেট আর উইকেট, শুধু উইকেট আর উইকেট। আমাদের ব্যাটসম্যানরা যাইতো শুধু ছয়। আইপিএল এর খরচ বেড়ে যেত, বল শুধু হারাইয়া যাইতো। আর বল করলে স্টাম্প শুধু উড়িয়ে দিত, ভেঙে দিত। তাদের খরচ বেড়ে যেত স্টাম্প কিনতে। এই জন্য আমাদেরকে নেয় নাই। গাধার দল, গাধা। তখন আমরা করছি সমালোচনা, আমাদেরকে কেন নেয় নাই আইপিএলে? আমাদেরকে হিংসার কারণে নেয় নাই। আমাদেরকে ওরা হিংসা করে, কারণ আমরা তো বললাম না ওই যে স্টাম্প ভেঙে ফেলি, আমরা বল হারিয়ে ফেলি খেললে, যার কারণে আমাদেরকে নেয় নাই। তখন আমরা বলছি না হয় আমাদেরকে নিব না, এমন কোনো ইয়ে আছে সম্ভব? এটা আমাদের তো আগায় গোড়াতে একেবারে মানে ক্রিকেটার যে মনোভাব, আমাদের যে অবকাঠামো আমাদের ক্রিকেটের, আমাদেরকে না নিলে তো ওরা ঠকছে। এখন যখন ওরা প্রস্তাব করছে মুস্তাফিজকে নেওয়ার জন্য, তাসকিনকে নেওয়ার জন্য, এখন আমাদের ক্রিকেট বোর্ড বলছে ফুল সিজনের জন্য আমরা তো দিতে পারবো না, এগুলো তো আমাদের সোনার ডিম পাড়া হাঁস, এগুলা যদি আইপিএলে যায় নষ্ট হয়ে যাবে। অশিক্ষিত, দুষ্টাম, পুরাই মূর্খ, কিছু নেই মাথার ভিতরে। গোবর গাছে লাগাইতে বলছিল, মাথায় মনে গোবর দিয়ে রাখছে। গোবর মানে এন্টিক অথর্ব আছে না? অথর্ব, আমি না বলছি এন্টিক অথর্ব আছে আমাদের দেশে কিছু।
এগুলো হচ্ছে নমুনা, এন্টিক অথর্ব, অনেক পুরানো প্রাচীন আমলের অথর্ব। এগুলোকে মিউজিয়ামে রাখা উচিত। মাঠে ঘাটে এগুলো খুঁজে পাবেন না এরকম অথর্ব। অনেক পুরানো জিনিস আপনার কথাই আছে না, পুরানো জিনিস অনেক খাঁটি হয়। এগুলো খাঁটি অথর্ব একেবারে ক্রিকেট বোর্ডে আছে। নাজমুল হাসান পাপন 16 বছর ছিল, দেশের ক্রিকেটে কোনো ডেভেলপ করে নাই, একটা মানে কিচ্ছু করে নাই। অথচ টিম ইন্ডিয়া আপনি দেখেন এরা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এদের সাথে আমাদের আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। নাজমুল হাসান পাপন গেল, এখন নতুন বোর্ড আসছে, ওদেরকেও একই মানে পাইয়ে বসছে যে দিবে না নাকি আইপিএলে ফুল সিজনের জন্য। তো তোরে যদি ফুল সিজনের জন্য না পায় একটা দল, তারা কি 2টা ম্যাচের জন্য 4টা ম্যাচের জন্য ওরা নিবে? ওদের সেট আপ করতে হবে না? মানে এরা গাঁজা খাইয়া নেশাগ্রস্ত হয়েছে না নেশাগ্রস্ত হইয়া গাঁজা খাইছে, এই জিনিসটা আমি বুঝলাম না। 2টার একটা হবে, হয়তো অতিরিক্ত গাঁজা খাওয়ার ফলে নেশাগ্রস্ত হয়ে গেছে, আর না হয় নেশাগ্রস্ত হয়ে গেছে যার কারণে গাঁজা বুলে খাইয়ে ফেলছে। আইপিএলে ফুল সিজনের জন্য দিবে না। দেখেন প্রতিটা দলের একটা প্ল্যান থাকে নির্দিষ্ট, যে আমার এই প্লেয়ারটা থাকলে আমি তাকে কোন জায়গায় সেট আপ করবো, কতটা ম্যাচ কোন পিচের জন্য সে কার্যকরী, মুস্তাফিজ কোন পিচের জন্য বেশি কার্যকর, তাসকিন মোটামুটি সব পিচে কার্যকর, মুস্তাফিজ যেগুলো একটু স্লো ট্র্যাক চেন্নাইয়ের উইকেট, ওই উইকেটগুলোতে বেশি কার্যকর, ওই টাইপের উইকেটগুলোতে। এখন ওরা তো একটা প্ল্যান করে সাজায় যে আমি তাকে এতটা ম্যাচ খেলাবো, সে এত তারিখ থেকে এতটা ম্যাচ খেলাবো, কিংবা এতদিন পরে আবার একটা প্লেয়ার আমার আসবে, তাকে নতুন করে খেলাবো, ওকে স্টপ করে ও আবার চলে যাবে দেশের বাইরে, তখন আমরা আবার তাকে নিব। প্ল্যান থাকে প্রতিটা টিমের, একটা সাজানো গোছানো একটা নিয়ম থাকে যে কোনো প্লেয়ার যেন আমার কাজের বেলায় লাগে। এখন প্রতিটা দলের একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানটা সাজাইতে পারে কখন, যখন প্লেয়ারগুলো অ্যাভেলেবেল থাকে, সব সময়ের জন্য থাকে। আমি আমার সময় মতো আমার কোন প্লেয়ার নিয়ে আমি কি প্ল্যান করছি, মনে করেন একটা প্লেয়ারকে নিয়ে আমি প্ল্যান করছি, কিন্তু এই প্ল্যানটা কাজ হয় নাই, এই প্ল্যানটা বলারটা ভালো বল করতে পারতেছে না, তখন আমি তাকে আবার খেলাইতে পারলাম, তাসকিনকে খেলাইতে পারলাম, আবার কিংবা মুস্তাফিজকে আবার খেলাইতে পারলাম। এইভাবেই তো হয় যে প্ল্যান এ থাকে, প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে। এই প্ল্যানগুলো কখন থাকে, যখন আমার প্লেয়ারগুলো অ্যাভেলেবেল থাকবে, তখনই না আমি সাজাবো প্ল্যান। এখন আমি আমার সময় দিলাম, আমি কিন্তু 3 ম্যাচ জন্য আসতেছি, এই 10 তারিখ থেকে 15 তারিখ, 10 তারিখ থেকে 15 তারিখ এই সময় কিন্তু আমার খেলাইতে হইব। তোমার ঠেকায় পড়ছে তোমার নেওয়ার জন্য। তোমার মতো মুস্তাফিজ, তোমার জন্য তাসকিন পাড়া মহল্লা আছে ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে আছে, নিতে পারি ইচ্ছা করলেই। মোটামুটি ভালো কোয়ালিটি, মোটামুটি ভালো মানের বলার, এই সেম কোয়ালিটি বলার আরও আছে ওয়ার্ল্ডে। মুস্তাফিজ কি সারা ওয়ার্ল্ডে 1 নম্বর বলার, আর কোনো সেম কোয়ালিটির বলার নাই? তাসকিন কি 1 নম্বর বলার, এর কোয়ালিটি বলার নাই সেম কোয়ালিটির? সব জায়গায় রিপ্লেক্স প্লেয়ার আছে। এখন ওরা দেখবে যে কাকে নিলে আমার সুবিধা বেশি হয়, আমার পেরেশানি কম হয়, টেনশন কম হয়, মাঝখান দিয়ে চলে যাবে না, ওরা এই প্লেয়ারটা নেবে। সুতরাং ওইখান থেকে আমরা বাদ পড়ে যাই, আর বাদ যখন আমরা পড়ে যাই তখন আমরা বলি যে আরে ইন্ডিয়া তো আমাদের শত্রু, ইন্ডিয়া আমাদের হিংসা করে আমাদেরকে নেয় না। অথর্ব, জাস্ট অথর্ব, এন্টিক অথর্ব, এছাড়া কিছুই না। সময় আছে এখনো, তাদেরকে জিম্বাবুর সাথে না খেলা, সামনে প্র্যাকটিসে করতেছে, জিম্বাবুর সাথে খেলবো ফর্মে আসার জন্য আমাদের প্লেয়াররা। 2 দিন পর আর জিম্বাবু আসবো না, জিম্বাবুকে বোঝে তোরা লগে খেললে আমার ফর্ম চলে যায়, আসবো না। এনিওয়ে আমার মনে হয় বিসিবির আসলে ঠিকভাবে এটা দেখা উচিত, ভাবা উচিত যে 2টা প্লেয়ারকে আইপিএল নিতে চাচ্ছে, তাদেরকে আমরা ফুল সময়ের জন্য ছুটিটা দেওয়া উচিত আমি মনে করি। এতে করে বাংলাদেশের প্লেয়াররাই শিখবে, অনেক বিশ্বের অনেক প্লেয়াররা আসবে, ভালো ভালো প্লেয়াররা আসবে, তাদের সাথে থেকে তাদের সাথে কোচিং করে অনেক টিপস নিয়ে নিজেদের ইমপ্রুভ করতে পারবে।